নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা। অর্থোপেডিক, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, স্ত্রী ও প্রসূতি রোগ, ইউরোলজি, কার্ডিওলজি, নবজাতক ও শিশু রোগ, জেনারেল মেডিসিন, সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন। মল, মূত্র, রক্তের সব রকম পরীক্ষা, এছাড়াও সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ডপলার স্টাডিজ, ইউরোফ্লোমেট্রি, সব রকম ছবি তোলা হয়। বিশদে জানতে ফোন করুন 9883929780 এই নম্বরে। ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, 95 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মতো নবম, দশম এবং একাদশ, দ্বাদশের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এর সঙ্গে প্রকাশিত হয়েছে একাদশ, দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ তালিকাও। নতুন নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। জানিয়ে নতুন করে শুরু হয়েছে আইনি জটিলতা। যদিও সব দিক খতিয়ে দেখেই পদক্ষেপ করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একাদশ, দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকায় নাম রয়েছে অযোগ্যদের। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে জানিয়ে মামলাও হয়েছে। সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহার স্পষ্ট নির্দেশ, অযোগ্যদের চিহ্নিত করে পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। এসআইআরে বহু ভোটারের নাম বাদ দেওয়ার আশঙ্কা ছড়িয়েছিল। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে রাজ্যে এখনো পর্যন্ত ম্যাচিং হওয়ার 6 কোটি ভোটারের মধ্যে 26 লক্ষ ভোটারের হদিশ মিলছে না বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। জমা পড়া এমুনারেশন ফর্মের ম্যাচিং যত এগোবে এই সংখ্যা তত বাড়বে বলে জানাচ্ছে কমিশনের এক কর্তা। একই সঙ্গে ম্যাচিং এর সময় অনলাইনে নাম না মিললে ছাপানো ভোটার তালিকার সাহায্যও নেওয়া যাবে বলে নতুন নির্দেশিকায় জানিয়েছে কমিশন। এদিন দিল্লি থেকে 3 জন আধিকারিককে এসআইআর পর্ব সুষ্ঠুভাবে শেষ করার জন্য রাজ্যে পাঠানোর কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। একের পর এক ডেটিং অ্যাপে বিশেষ বন্ধুত্বের নামে ব্ল্যাকমেল, প্রতারণার ঘটনায় চাঞ্চল্য ফেলে দেওয়ার পর সতর্ক বার্তা দিল কলকাতা পুলিশ। গত কয়েক মাসে কলকাতা ও আশেপাশের জেলায় কয়েকটি ঘটনায় ডেটিং অ্যাপ বান্ধবীদের ফাঁদে পড়ে প্রচুর টাকা খুইয়েছেন বেশ কয়েকজন। তাই ডেটিং অ্যাপে স্বল্প সময়ের বান্ধবীকে কোনো অবস্থায় ব্যাংকের খুঁটিনাটি তথ্য, এমনকি নিজের সম্পর্কেও যাবতীয় বিষয় না জানানোর পরামর্শ দিচ্ছে পুলিশ। পুলিশের দাবি, ডেটিং অ্যাপে যোগাযোগ করে সকলেই যে প্রতারণার শিকার হচ্ছেন, টাকা খোয়াচ্ছেন এমন নয়, কিন্তু এর মধ্যে ব্ল্যাকমেল অথবা প্রতারণার ফাঁদ পাচ্ছে কয়েকটি চক্র। এই চক্রে মহিলাদের সঙ্গে রয়েছে পুরুষরাও, ফলে সতর্ক থাকার বার্তা পুলিশের। রুক্মিণী মৈত্র কবে বিয়ের পিঁড়িতে বসছেন, বছর খানেক ধরে এহেন কৌতূহল ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। সাংবাদিকদের মুখোমুখি হয়েও একাধিকবার বিয়ে নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন এই অভিনেত্রী। এবার উপযাচক হয়ে রুক্মিণীর জন্য পাত্র খোঁজা শুরু করলেন চিরঞ্জিত চক্রবর্তী। পাত্রের সন্ধানের দায়িত্ব নিয়ে শহর জুড়ে পোস্টারও সেটে ফেলেছেন পিতৃসম এই অভিনেতা, সেটাও আবার রুক্মিণীর অনুপস্থিতিতে, বিনা অনুমতিতে। কেমন পাত্র চাই তার একটা বিবরণও দেয়া হয়েছে সেখানে। সুদর্শন ব্রাহ্মণ চাকরিজীবী প্রার্থীর জন্য সুশিক্ষিত, প্রতিষ্ঠিত সুপাত্রের দাবি করেছেন তিনি। রাতের অন্ধকারে এলাকার দেয়ালে চিরঞ্জিতকে এমন পোস্টার সাঁটাতে দেখেই মেজাজ হারিয়েছেন রুক্মিণী মৈত্র। ঘটনার জেরে চিরঞ্জিতের উপর রেগে যায় অভিনেত্রী। ঠিক কি ঘটেছে? আসলে বাস্তবে এমনটা ঘটেছে ঠিকই, তবে সেটা আদ্যপান্ত সিনেমার প্রচারের জন্য। আগামী 28শে নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে হাঁটি হাঁটি পা পা। সেই ছবিতে পিতা পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিত এবং রুক্মিণী। অবাধ্য বাবাকে রাশ টানতে কিভাবে মেয়ে হিমশিম খেতে হয়, সে গল্পই ফুটে উঠবে সেই পর্দায়। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য। আপনারা দেখছেন TV24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।